বালি পাচার তদন্তে ফের ইডির অভিযান। ইডির স্ক্যানারে বালি ব্যবসায়ীরা। আসানসোল ঝাড়গ্রামে ইডির হানা। আপনাদের জানিয়ে রাখবো, বালি পাচার তদন্তে ফের ইডির অভিযান। আরো ডিটেল জানাবে অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, বালি পাচার তদন্তে আজ সকাল থেকে ইডির বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছে, কোন কোন জায়গায় অভিযান? বালি পাচার তদন্ত ইডির পক্ষ থেকে আগে এসিআর করা হয়েছে, তারপরে যে তল্লাশি করা হয়েছিল এবং দ্বিতীয়বার এই নিয়ে তল্লাশি অভিযান চলছে। কলকাতার বেন্টিং স্ট্রিট একটি জায়গায় ইডি অফিসার তারা কিন্তু সেখানে হানা স্পষ্ট শোনা যাচ্ছে না, যদি সম্ভব হয় স্থান পরিবর্তন করো। বালি পাচার তদন্তে ফের ইডির অভিযান। আজ সকাল থেকে আসানসোল ঝাড়গ্রাম বিভিন্ন জায়গায় ইডির তল্লাশি অভিযান শুরু হয়েছে। আমি আবারও কথা বলবো, অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, যেমনটা বলছিলে, বালি পাচার তদন্ত একটি পক্ষ থেকে দ্বিতীয়বার তল্লাশি অভিযান কলকাতার বেন্টিং স্ট্রিট একটি জায়গায় ইডি অফিসার তারা সেখানে হানা দেবে। তার পাশাপাশি আসানসোল জায়গায় তারা কিন্তু ব্যবসায়ীর বাড়ি বালি ব্যবসায়ী না অনুপ, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। আপনাদের জানিয়ে রাখবো, যেমনটা আমাদের প্রতিনিধি অনুপ বলছিল, আসানসোলে ঝাড়গ্রামে বর্ধমানে হানা কেন্দ্রীয় এজেন্সির। এমনকি কলকাতাতেও বালি পাচারে ইডির অভিযান। বেআইনিভাবে বালি তোলার অভিযোগ, ব্যবসার আড়ালে কালো টাকা সাদা। ব্যবসায় কিভাবে কারা টাকা খাটাতো তা জানতেই তল্লাশি। এদিকে আসানসোলেও কিন্তু ইডির হানা। আসানসোলে হানা কেন্দ্রীয় এজেন্সির, বালি ব্যবসায়ীর বাড়িতে অভিযান। দীপক রয়েছে আমার সঙ্গে, অপর প্রতিনিধি। দীপক, কখন থেকে ইডির অভিযান শুরু হয়েছে, কার বাড়িতে ইডির অভিযান, বিস্তারিত জানতে চাইবো। দেখো, আসানসোলে মুরগাসোলে বালি ব্যবসায়ী মানিক ভালোটিয়ার বাড়িতেই সকাল 7টা থেকে ইডি সদস্যরা এসে হানা দিচ্ছে। মূলত মানুষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে কি বালি ঘাট, সরকারি বালি ঘাট, সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া এবং বেআইনি ভাবে বালি উত্তোলন করে সেই অর্থ নয়ছয় করার অভিযোগ উঠেছে এবং মানি লন্ডারিং এর মাধ্যমে সে টাকা বিদেশে খাটানো হয়েছে, এমনটাই সূত্রের মারফত খবর পাওয়া যাচ্ছে। সেই ঘটনার তদন্তে এবার কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টর তার বাড়িতে হানা দিয়েছে। প্রায় 10 থেকে 12 জন সদস্য তারা বাড়িতে হানা দিয়েছে। ইতিমধ্যেই সকাল থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বাড়ির বাইরে কিন্তু বাহিনী মোতায়েন করা হয়েছে। বাড়িতে কোনো অজানা ব্যক্তিকে প্রবেশ নিষেধ করা হয়েছে এবং ইতিমধ্যে তল্লাশি চালাচ্ছে। বেশ কয়েক ঘন্টা তল্লাশি হয়ে গেছে, যদিও তারা এখনো বেরিয়ে আসেনি। তল্লাশি জারি রয়েছে। বেশ, আসানসোলের পাশাপাশি ঝাড়গ্রামের কথা বলছিলাম আপনাদের। ঝাড়গ্রামে সেখানেও এটির অভিযান। ঝাড়গ্রামে ফের হানা কেন্দ্রীয় এজেন্সির। গোপীবল্লভপুরে সেখানে জেডি মাইনিং এর অফিসে তল্লাশি। আরো বিস্তারিত জানাবো, তবে তার আগে আপনাদের জানাচ্ছি, বালি পাচার তদন্তে ফের ইডির অভিযান। ফের ঝাড়গ্রামে হানা কেন্দ্রীয় এজেন্সির। গোপীবল্লভপুরের অফিসে তল্লাশি। গোপীবল্লভপুর ও লালগড়ে বালি খাদানেও হানা। দুটি জায়গার ছবি দেখাচ্ছি, আসানসোল ঝাড়গ্রাম, সেখানেও ইডির অভিযান। এদিকে বীরভূমে সেখানেও কিন্তু আমরা দেখলাম আসানসোল ঝাড়গ্রাম। আজ সকাল থেকে বর্ধমান, কলকাতায় ইডির হানা। বীরভূমে বালিঘাটে পুলিশের অভিযান, দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আরো বিস্তারিত জানাবে সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, কখন গ্রেফতার করা হলো এই দুজনকে? দেখো, গতকাল রাতে কিন্তু বীরভূমের মোহাম্মদবাজার থানার পুলিশ আচমকাই অভিযান চালায় মোহাম্মদবাজার থানা এলাকায় যে ময়রাক্ষী নদীর যে সমস্ত বালিঘাট জেলায় আছে সেগুলোতে, এবং সেখানে কিন্তু বিভিন্ন বালিঘাটে অভিযান চালানো হয় এবং দেখা হয় যে কোথাও কোনো অবৈধভাবে বালি তোলা হচ্ছে কিনা। তার পাশাপাশি বালিঘাট থেকে আসার যে সমস্ত রাস্তা আছে, রাজ্য সড়ক বা জাতীয় সড়ক রয়েছে, সেগুলোতে অভিযান চালানো হয় এবং সেই রকম অবস্থায় সরকারি চালান ছাড়া যাওয়া বালি বোঝাই একটি ট্রাক এবং 5টি ট্রাক্টরকে পুলিশ আটক করে এবং তাদের কাছে কোনো বৈধ নথি পাওয়া যায়নি এবং দুজনকে গ্রেফতার করা হয়েছে। এবং বীরভূমের মহোদয় থানার পুলিশ জানিয়েছে আগামী দিনেও হঠাৎ করে এই ধরনের বালিঘাটগুলিতে যে অভিযান তা চলবে। বেশ, সেনা জওয়ানের উপর চাঁদার জুলুম। বীরভূম শিউরিতে চাঁদা না দেওয়ায় রাস্তায় ফেলে মার। এবার প্রকাশ্যে ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ। গতকালই আপনাদের দেখিয়েছিলাম, কিন্তু আজ প্রকাশ্যে এলো সেই সিসি ক্যামেরার ফুটেজ। সন্তানকে ডাক্তার দেখাতে যাওয়ার পথে হেনস্থা, দেখাচ্ছি আপনাদের সেই সিসি ক্যামেরা ফুটেজ। দেখুন, বীরভূম শিউরির ঘটনা, সেনা জওয়ানের উপর চাঁদার জুলুম। চাঁদা না দেওয়ায় রাস্তায় ফেলে কিভাবে মার। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুপ্রতিম। সুপ্রতিম, গতকালই তুমি বলছিলে এই ঘটনা এবং আজ সিসি ক্যামেরার ফুটেজ একেবারে প্রকাশ্যে। এখনো পর্যন্ত যে বা যারা এই ঘটনাগুলো ঘটালো গ্রেপ্তার হয়েছে?
একদমই দেখো, যে ঘটনা কালকে ঘটেছিল সিউড়ির বড়বাগান এলাকায়, সেনা জওয়ান তার স্ত্রীকে নিয়ে তার সন্তানকে নিয়ে যখন ডাক্তার দেখাতে যাচ্ছিল, তাদেরকে চাঁদা জুলুম এবং তাদেরকে মারধর করে। এবং সেই সিসিটিভি ফুটেজ আজকে কিন্তু পাওয়া গেছে এবং সেই সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে যে সেনা জওয়ানকে রাস্তার মধ্যে ফেলে কিন্তু বেশ কয়েকজন মিলে মারছে এবং তার স্ত্রী যখন সেই ছবি তোলার চেষ্টা করছে, তার স্ত্রীকে ধাক্কা দেওয়া হয় এবং তার হাত থেকে মোবাইল কেড়ে ফেলে দেওয়া হয়। এবং এই সিসিটিভি ঘটনার ফুটেজ সামনে আসছে কিন্তু পুলিশ নড়ে চড়ে বসেছে। ইতিমধ্যেই একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং বাকি যারা ছিল তাদের প্রত্যেককে চিহ্নিতকরণ করার কাজ চলছে এবং তাদের খুঁজেও কিন্তু তল্লাশি চালাচ্ছে সিউড়ি থানার পুলিশ। বেশ, দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। 4 দিনের মাথায় গ্রেফতার তরুণীর সহপাঠী বন্ধু ওয়াসেফ আলী। এই বন্ধুই কি ধর্ষক, খতিয়ে দেখছে পুলিশ। দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ওঠে। এই মামলায় মঙ্গলবার গ্রেফতার করা হয় তরুণীর বন্ধু ওয়াসেফ আলীকে। সহপাঠীকে গ্রেফতারে তদন্তের গতিপথ নয়া মোড় নিয়েছে। সহপাঠী ওয়াসেফের সঙ্গেই ঘটনার রাতে কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন ডাক্তারি ছাত্রী। ধৃতের বিরুদ্ধে গণধর্ষণ, জোর করে আটকে রাখা এবং ছিনতাইয়ের ধারায় মামলা করা হয়েছে। তাকে 7 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনায় প্রথমে ওয়াসেফের নামে সেভাবে অভিযোগ ওঠেনি, যদিও শুরু থেকেই তার দিকে নজর ছিল পুলিশের। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটকও করা হয়। এই সহপাঠীর ভূমিকা ঘিরে একাধিক প্রশ্ন ওঠে। ঘটনার রাতে কেন তরুণীকে বাঁচানোর চেষ্টা করেনি? কেন প্রথমে একাই কলেজে ফিরে আসে, তারপর আবার কেন কলেজ থেকে বেরিয়ে যায়? তবে কি তরুণীকে আনতেই কলেজ থেকে বেরোয়? কেন ঘটনার কথা কলেজের নিরাপত্তা রক্ষীকে জানায়নি? এই সব প্রশ্নের মধ্যেই ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন তরুণী। সহপাঠী বন্ধুর পোশাক পাঠানো হয় ফরেনসিক পরীক্ষায়। ওয়াসেফকে সঙ্গে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। স্পষ্ট হয়ে যায় এই সহপাঠী সব সত্যি বলছে না। এরপরেই তাকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় পুলিশ মনে করছে ধর্ষণ একজনই করেছে। তাহলে কি সহপাঠী বন্ধুই ধর্ষক? ওয়াসেফের বাড়ি মালদার কালিয়াচকে। তার গ্রেফতারির পর কালিয়াচকের বাড়িতে যায় নিউজ 18 বাংলা। লজ্জায় চুপ সারা গ্রাম। নিউজ 18 বাংলা। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। ঘটনার পরেই প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছিলেন নির্যাতিতার বাবা। 13ই অক্টোবর প্রশাসনের উপর থেকে ভরসা উঠে গেছে বলে বিস্ফোরক মন্তব্য করেছিলেন নির্যাতিতার বাবা। बंगाल सरकार से कोई हेल्प मिला है? नहीं, कुछ नहीं हेल्प मिला। नो बॉडी कैन हेल्प मी। हमको हेल्प नहीं चाहिए, हमको न्याय चाहिए बस। हमको पैसा भी नहीं चाहिए, कि कुछ भी नहीं चाहिए, मदद कुछ नहीं चाहिए। आई वांट टू जस्टिस। पुलिस कंप्लेन में लिखा गया है कि 8:30 बजे घटना घटा है। मुख्यमंत्री ममता बनर्जी बोली कि 12:30 बजे। वही तो बात है। वो पुलिस भी झूठ है और ममता बनर्जी भी झूठ है। हम देख रहे जहाँ यहाँ लड़की सिक्योरिटी नहीं है, इसलिए हम उसको रिक्वेस्ट किया जब हम हमारा भुवनेश्वर में हमारा लड़की को ले जाओ, नहीं तो यहाँ से कभी भी मार भी देंगे। वो हमारा अभी विश्वास टूट गया। আর গতকাল বিস্ফোরক অবস্থা নির্যাতিতার বাবার। মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিলেন নির্যাতিতার বাবা। দুর্গাপুরে ছাত্রী নির্যাতনে পুলিশি তদন্তেই আস্থা। আমি মমতা দিদি মায়া বলে আমি ক্ষমা মেগে নিয়েছি, ওদের মেয়ে বলে আমি ছেড়ে দিয়ে যাচ্ছি, ওই ন্যায় দিবে, ঠিক আছে, আর কিছু বলো না। আমি মমতা দিদির কথা ক্ষমা মেগে নিয়েছি। যদি কিছু আপনার বেটা মতো ভুল করেছি ক্ষমা করে দিই, বাকি ওর যা নিবে, আমার মেয়েকে যা ন্যায় দেবে ওইটাই আমার খুশি।